বরবটি, আলু আর কুমড়ো। আলুগুলোকে আমি খোসা সমেত কেটে নিয়েছি। এরপরে উনানে কড়াই বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিব। ভাজতে ভাজতে এদিকে আমার 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিতে একদম মনে ছিল না, মাঝখান থেকে পেঁয়াজটা সরিয়ে দিয়ে 5 ফোড়ন দিয়ে দিব আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিব, দিয়ে ওই শুকনো লঙ্কাটাকে ভেজে নিব। এখানে যে যেরকম লঙ্কা খেতে চাইবে সেই রকম দেবে, আমি এখানে একটা দিয়েছি। এরপরে আবারও অল্প একটু তেল দিয়ে আবার ভেজে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। তারপরে হলুদ 1 চামচ দিয়ে দিব, এখানে হলুদ 1 চামচ দিয়ে দিলাম আর লবণ 1 চামচ দিয়ে ভালো করে আবারও সবজিটাকে আমি কষিয়ে নেব। জল যতক্ষণ না থাকে কষাতে হবে, জলটা শুকিয়ে এলেই তারপরে কষিয়ে আবারও আমি জল ঢেলে দিব। জল ঢেলে দিয়ে 10 মিনিট রান্না করে নেব। দিলে জলটা শুকিয়ে এসছে, আমি এরপরে নামিয়ে নেব। এইভাবেই কে কে সবজি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবেন।